নমস্কার বন্ধুরা, আমার ভালোবাসা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি এইটা মোটামুটি সব বাড়িতেই থাকে, সেটা হলো পালং শাকের একটি রেসিপি। পালং শাক তো শীতকালে সব বাড়িতেই মোটামুটি থাকে, আর এই পালং শাকের একঘেয়ে রেসিপি খেতে খেতে মুখ গেছে পচে। তাই আজ বানিয়ে নেব পালং শাকের একটি নতুন রেসিপি, দহি পালং। এর জন্য নিয়ে নিয়েছি এখানে আমি 1 আটি মতো পালং শাক। এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে ভালো করে কেটে রেখে দিয়েছি। এবার কড়াইতে জল গরম করে তাতে এই পালং শাকটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। এটা সিদ্ধ হয়ে আসলে পরে আমি এটাকে ঠান্ডা জলে নামিয়ে নেব। তো এটা আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা বড় ছাঁকনির সাহায্যে এটাকে গরম জল থেকে তুলে ঠান্ডা জলে ডুবিয়ে দিলাম। এতে কি হবে, শাকের কালারটাও ঠিক থাকবে এবং শাকটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এরপর শাকটাকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এইটা আপনি মিক্সিতেও করে পেস্ট করে নিতে পারেন। এবার একটা কড়াইতে সাদা তেল আর বেশ খানিকটা ঘি গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এই রান্নায় কিন্তু ঘিটা থাকবে, কারণ এটা একটু পুরনো দিনের রান্না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদাকে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেইটা। ভালো করে এই সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেবো এখানে ধনে জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটুখানি নুন আর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। যেহেতু পুরনো দিনের রান্না, পুরনো দিনের লোকেরা একটু শুকনো লঙ্কাটা বেশি খেত। এরপর দিয়ে দেবো এখানে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আপনি শুকনো লঙ্কা না ব্যবহার করতে চাইলে সেক্ষেত্রে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, আর কাশ্মীরি লঙ্কা ইচ্ছে না করলে নাও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো দই দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, না হলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবারও বেশ কিছুটা দই দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে ম্যাশ করা শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে শাকের মধ্যে এই মশলার ফ্লেভারগুলো ঢুকে যায় আর এটা খেতে বেশ টেস্টি হয়। এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব যতক্ষণ না শাকের মধ্যে থেকে জলটা যাচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি পরিমাণে চিনিতে কিন্তু স্বাদটা ভালো হয়। এখানে কিন্তু শাকের জলটা অনেকটাই কমে এসছে আর বেশ মাখা মাখা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা তেতো করে। এই জায়গায় আপনি গরম মশলা গুঁড়োও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ঘি কিন্তু এই রান্নার মেন উপকরণ। ঘিটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে আর একটু মাখা মাখা করেই তৈরি হয়ে গেছে আমাদের রেসিপি। এবার আমি সার্ভ করে নেব। তো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি হলো দহি পালং তো তৈরি হয়ে গেছে। এবার আমি টেস্ট করে দেখব এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে। ভাত, রুটি, নান, পরোটা সবের সাথে জাস্ট জমে যাবে। এই রকমই ভালো ভালো রান্না দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন আর ভালো খাবেন আর এনজয়